নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিনা কারণে নাক দিয়ে অনবরত জল পড়া। প্রচুর মানুষ দেখবেন এই কোনো কারণ নেই, হঠাৎ নাক দিয়ে টপ 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 করে জল পড়তে আরম্ভ করে। এটাকে ব্রডলি অ্যালার্জিক রাইনাইটিস এর খাদেই ফেলা হয়। এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজার। মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আর আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে, যেটার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল একটা ডিপোজিট অনলাইনে জমা করতে হয়। এটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। মূল আলোচনায় ফিরে আসি। নাক দিয়ে টপটপ করে জল পড়া। প্রচুর মানুষের নাক দিয়ে টপটপ করে জল পড়ে। সকালে বাড়ি থেকে বেরোলে হয়তো 2-4টা রুমাল নিয়ে যেতে হয়, একটার পরে একটা ভিজে যায়, কিন্তু জল পড়া আর থামে না। এই এই মানুষগুলো দেখবেন সিজনাল ভেরিয়েশনে এতে বৃদ্ধি পায়। হঠাৎ সিজনাল চেঞ্জ হলো তখন খুব বাড়াবাড়ি হয়ে গেল, সিজন স্টেবল হয়ে গেল তখন একটু কম থাকবে, কিন্তু থাকে। এটাকে ব্রডলি অ্যালার্জিক রাইনাইটিস বলে রোগের খাদে ফেলা হয়। অ্যালার্জিক রাইনাইটিস মানে নাকের প্রণালী যে তন্ত্র আছে তার মধ্যে ইনফ্ল্যামেশন হওয়া, অ্যালার্জির কারণে ইনফ্ল্যামেশন হওয়া, অ্যালার্জির কারণে রাইনাইটিস হওয়া, ওই রাইনাল ট্র্যাক্টে ইনফ্ল্যামেশন হওয়া। আর ওই ইনফ্ল্যামেশন ইচিং এর জন্য জলের সিক্রেশনটা চালু করবে। যেরকম আমরা অনুভব করব চোখে যদি হঠাৎ ধুলো চলে যায়, তো ধুলো গেলে কি করবে, চোখের মধ্যে ইরিটেশন হবে, আর ইরিটেশন হলেই টপ করে জল পড়তে চালু হবে। কারণ উপরওয়ালার তৈরি করা এইসব অটোমেটেড সিস্টেম। ঠিক সেই রকমই যদি নাকের ভেতরে একটা ইরিটেশন হয়, ইচিং হয়, তখন কি হবে, ইচিং হওয়াতে ওই হঠাৎ করে জল পড়া চালু হয়ে যাবে। এটাকে অ্যালার্জিক রাইনাইটিস এর মধ্যে রানার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস, রান করে যাচ্ছে, রানিং নোজ, রানিং নোজ হয়ে যাচ্ছে, এই রানার্স বলা হয় এই জন্য। তো এই রানার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস, যেহেতু অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যালার্জিক কথাবার্তা এখানে নিশ্চয়ই আছে। এই অ্যালার্জিক কথাবার্তা যখনই আসে তার মানে হলো যে অ্যালার্জির জন্য হচ্ছে, তার মানে অ্যালার্জির চিকিৎসা দিতে হবে। আর অ্যালার্জির চিকিৎসা দিতে গেলে আমরা অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধগুলো ব্যবহার করি। আর তার সাথে অনেক সময় আমরা নেজাল স্প্রে, ইনহেল আইসিএস, আইএনএস, ইনহেল নেজাল স্প্রে আমরা ইউজ করি। ইনহেল নেজাল নাক দিয়ে, নাকের মারফতে যেখানে ইরিটেশন আর ইচিং আর ইনফ্লামেশন হচ্ছে সেখানে ওষুধ মুছে দেওয়ার জন্য স্টেরয়েড নেজাল স্প্রে আমরা ব্যবহার করি। এই নেজাল স্প্রে গিয়ে ওখানটায় গিয়ে ওই জায়গাটাকে, ওই ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, অ্যাজ ওয়েল এজ ইচিংটাও কমিয়ে দেয়। তার ফলে কি হয়, আমরা রিলিফ থাকি অনেকটা। কিন্তু এটা যতক্ষণ ওষুধের এফিকাসি আছে, এই অ্যান্টিহিস্টামিনের এফিকাসি বা নেজাল স্প্রের এফিকাসি বা যৌথভাবে দুটোরই এফিকাসি যতক্ষণ থাকে ততক্ষণ আপনি ভালো থাকবেন। তারপরে আবার কিন্তু এই অ্যালার্জির খেলাটা চালু হবে। কারণ কারণ সোর্সের মধ্যে ভুল, আমাদের এনভায়রনমেন্টে, আবহাওয়াতে প্রচুর অ্যালার্জেন গুলো আমাদের আবহাওয়া এনভায়রনমেন্টে আছে। এবার সমস্যা হলো, যেনারা এই জিনিস নিয়ে কষ্ট পান ওনাদের দেখা যায় যে বেশিরভাগে ওনারা ওই বিভিন্ন খাদ্য পদার্থগুলো নিজের তালিকা থেকে বাদ বিচার করে চলেন। বাদ বিচার কেন করে চলেন? কারণ ওই ভাবেন যে আমার ঠান্ডা লাগার কারণে এই জিনিস খেয়েছিলাম, ওই ব্যাক ক্যালকুলেশন করতে থাকেন। কালকে কি খেয়েছিলাম, সকালে কি খেয়েছিলাম, সন্ধ্যাবেলা কি খেয়েছিলাম, এই ব্যাক ক্যালকুলেশন করে করে কিন্তু কুল খুঁজে পান না, খেউ হারিয়ে ফেলেন।
অনেক জিনিস খাদ্য প্রণালী থেকে বাদ বিচার করেন, কিন্তু সলিউশন কিছু ঠিক সেরকম ভাবে বোঝা দেখা যায় না, দেখা মেলে না। কেন? কারণ হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল অ্যালার্জি। আমাদের ইনভায়রনমেন্টে বিভিন্ন রকম পলিউটেন্ট আছে যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, আর নিঃশ্বাসের সাথে প্রবেশ করে এই ইরিটেশনটা ক্রিয়েট করে। তার জন্য আমাদের প্রয়োজন আছে ওটাকে চিহ্নিত করা, চিহ্নে বার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। ওটা চিনতে পারলে কিন্তু আমরা পরবর্তী রাস্তা নিতে পারবো যে তার তার কিভাবে কি সুরাহা করার প্রয়োজন আছে। এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 এ কল করে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর 7278034776 এ কল করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন আর অনুসন্ধান করতে পারেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিচে দেওয়া সাবস্ক্রিপশন বাটনে অল বেলে অল প্রেস করলে সাবস্ক্রাইব হয়ে গেলে আমার সমস্ত ভিডিও প্রথমেই আপনিই পাবেন। এখনো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক তো বানতা है। আর এই সম্বন্ধে অ্যালার্জি সম্বন্ধে যদি আরো কিছু আপনার প্রশ্ন বা জানার জিজ্ঞাসা থাকে তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নকে উত্তর দেওয়া। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি সেন্টার, কলকাতা।